কটেজে বসেই বাইরে দাঁড়িয়ে কিন্তু সম্পূর্ণ সমুদ্রকে এখানে বসেই উপভোগ করতে পারবেন। দোলের ছুটিতে বা গরমের ছুটিতে আপনারা মন্দারমণি বেড়াতে আসেন, আর এইগুলো হচ্ছে ছোট ছোট কটেজ। আর সমুদ্রে স্নান করতে গেলে কিন্তু আপনারা এই রাস্তা ধরে, যদি আপনারা গাড়ি নিয়ে আসেন, গাড়িটা এখানে রাখতে পারবেন। মন্দারমণিতে বেড়াতে এসে একটা ভালো রিসর্ট খুঁজছেন, সামনে যে মনসা মন্দির রয়েছে সেই মনসা মন্দির থেকে জাস্ট 2 পা হাঁটলেই কিন্তু এই রিসর্টে আপনারা চলে আসবেন। এই হচ্ছে মনসা মন্দির, আর সামনের দিকে সোজা হেঁটে আসলেই দেখুন এই রিসর্ট। এই হচ্ছে রিসর্টে ঢোকার গেট, ঠিক আছে। এই ভেতরে সোজা গেলে কিন্তু আপনার রুমগুলো রয়েছে, আর এই সোজা কিন্তু সি বিচের সামনে চলে যাচ্ছে। চলুন সামনে যাওয়া যাক রুমগুলো দেখার জন্য। আর এই ফ্রন্টটা কিন্তু দারুণ দেখতে, দেখুন সামনে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে, খুব সুন্দর জায়গা। হ্যাঁ দেখুন সামনে একদম কিন্তু সমুদ্র, এখান থেকে কিন্তু ওনাদেরই পার্সোনাল একটা সি বিচে নামার রাস্তা রয়েছে। আর এইগুলো হচ্ছে ছোট ছোট কটেজ, এই যে কটেজ। আর হোটেলের ভিতরে কিন্তু দেখুন সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, ঠিক আছে। আর হোটেল সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। আর এই একটা রুম আছে 107 নম্বর রুম, ঠিক আছে। এখানে আছে 106 নম্বর রুম। হ্যাঁ এবার দেখুন এখানে আছে 105 নম্বর রুম, এখানে আছে 104 নম্বর রুম, ওখানে 103 নম্বর, 102 নম্বর, 101 নম্বর, ঠিক আছে। এতগুলো রুম এখানে কিন্তু সব আপনারা অ্যাভেলেবেল পাবেন। যদি আপনারা দোলের ছুটিতে বা গরমের ছুটিতে আপনারা মন্দারমণি বেড়াতে আসেন, অবশ্যই কিন্তু এই হোটেলে কিন্তু আসার চেষ্টা করবেন। হোটেলটা কিন্তু খুব ভালো জায়গায় রয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে হোটেলে এসে কিন্তু আপনারা এই সোজাসুজি হেঁটে গেলে কিন্তু আপনারা সমুদ্রে পৌঁছে যাবেন। আপনাদের কিন্তু ঘুরে গিয়ে সমুদ্রে যেতে হবে না, মানে হোটেল থেকে বাইরে বেরিয়ে গিয়ে সমুদ্রে গেলাম এরকম কিন্তু করতে হবে না। একদম হোটেল থেকেই রাস্তা রয়েছে সমুদ্রে যাওয়ার জন্য, ঠিক আছে। এটা দেখুন 109 নম্বর কটেজ। চলুন ভিতরে যাওয়া যাক। 109 নম্বর কটেজ, দেখুন ভিতরটা কি সুন্দর। দেখুন বড় একটা এলসিডি লাগানো রয়েছে ঘরে, সামনে একটা বড় ড্রেসিং টেবিল, একটা বড় খাট পাতা রয়েছে। আর এখানে কিন্তু একটা বড় আলমারি লাগানো, দেখুন আপনারা কিন্তু এসে জামা প্যান্ট এর ভিতরে রাখতে পারেন। হ্যাঁ বেশ কিন্তু বড় আলমারিটা, দেখুন বিশাল বড়, মানে সে বাড়িতে রাখার মতনই আলমারি আপনারা কিন্তু হোটেলের ভিতরেই পাবেন। এখানে এসে আপনাদের জামা প্যান্ট ঝুলিয়ে রাখতে পারেন। হ্যাঁ এইবার এইটা দেখুন, হ্যাঁ এখানেও একটা সুন্দর টেবিল। আর ঘরে বসেই কিন্তু আপনারা এই কটেজে বসেই বাইরে দাঁড়িয়ে আপনারা কিন্তু সম্পূর্ণ সমুদ্রকে এখানে বসেই উপভোগ করতে পারবেন। দরকার পড়লে আপনারা চেয়ার কিন্তু এখানে পেতে এখানে বসেই আপনারা সমুদ্র দেখতে পারবেন। এত সুন্দর জায়গায় এই হোটেলটা, আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন এই হোটেলে থাকলে। তো যদি আপনারা মন্দারমণিতে বেড়াতে আসেন, অবশ্যই কিন্তু এই রুমগুলি নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের বাজেট অনুসারে আপনারা থাকতে পারেন। যদি মনে করেন আপনারা এসিতে থাকবেন তো এসিতে থাকতে পারেন, যদি মনে করেন আপনারা এসিতে না থাকবেন তাও কিন্তু নাও নিতে পারেন এসি, ঠিক আছে। রুমের প্রাইসগুলো কিন্তু আমি আপনাদের স্ক্রিনে লিখে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। এছাড়া ডেসক্রিপশানে কিন্তু দেওয়া থাকবে। চলুন নেক্সট রুমটা দেখে আসি। এবার দেখুন 108 নাম্বার কটেজ, এটা হচ্ছে 108 নাম্বার কটেজ। চলুন ভিতরে গিয়ে দেখা যাক। এই যে 108 নাম্বার কটেজ, দেখুন ভেতরটা দেখুন, রুমের ভেতরটা একটা ছোট্ট আলমারি রয়েছে, আর এখানে একটা টেবিল রয়েছে। আর খাটটা কিন্তু বেশ চওড়া, 3 জন 4 জন কিন্তু হেসে হেসে খাটে হয়ে যাবে। আর সামনে একটা সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে, এসি রয়েছে, উপরে পাখা লাগানো রয়েছে দেখুন। হ্যাঁ উপরে ফল সিলিংয়ের কাজ করা রয়েছে ঘরে, ঠিক আছে। আর এদিকে কিন্তু এলসিডিটা খোলা আছে, আপনারা যখন আসবেন কিন্তু এলসিডি পেয়ে যাবেন, ঠিক আছে। আর এখানে কিন্তু একটা টেবিল পাতা রয়েছে। আর এই বাথরুমটা কিন্তু দেখুন, এটা হচ্ছে এই এই রুমের বাথরুম। হ্যাঁ উপরে গিজার লাগানো আছে, বেশ সুন্দর হোটেলটা, বেশ সুন্দর রুমগুলো। তো আপনারা কিন্তু এই রুমে এসেও থাকতে পারেন। দেখুন আমি স্ক্রিনে কিন্তু হোটেলের এই রুমের প্রাইসটা আমি লিখে দিয়েছি, দেখে নিতে পারেন। চলুন নেক্সট রুমটা দেখে আসি। 107 নম্বর কটেজ, চলুন ভিতরে গিয়ে দেখি। এই দেখুন 107 নম্বর, এই রুমটাও বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। হ্যাঁ আর এখানেও কিন্তু এলসিডি গুলো লাগবে, এখন নেই, বাট আপনারা যখন আসবেন এলসিডি কিন্তু পেয়ে যাবেন এই রুমে।
আর এই রুমের বাথরুমটাও দেখুন বেশ বড় এবং চওড়া, ঠিক আছে। আর ড্রেসিং টেবিল সব পাতা আছে, খাটটাও কিন্তু বেশ বড়, উপরে এসিও রয়েছে, একটা পাখা লাগানো রয়েছে। আর প্রত্যেকটা ঘরে কিন্তু একটা বড় বড় আলমারি বসানো রয়েছে, হ্যাঁ, একটা ডেস্ক মতন রয়েছে দেখুন এখানে, বেশ ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সব থেকে বড় কথা যে আপনারা রুমে বসেই বা বাইরে দাঁড়িয়ে আপনারা সুন্দরভাবে দেখুন সমুদ্রকে উপভোগ করতে পারবেন। আর হোটেলের বাইরেটা দেখুন সুন্দরভাবে বাগান মতন করা, ছোট্ট বাগান মতন করা, সুন্দরভাবে সাজানো। আচ্ছা, এই জায়গাটা কিন্তু বন্ধুরা এসে কিন্তু আপনারা বিকালবেলা বসতে পারেন, গল্প গুজব করতে পারেন, চেয়ার টেবিল পাতা রয়েছে। আর ওনাদের কিন্তু সি বিচে নামার রাস্তাটা কিন্তু এইটাই। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু টোটাল পার্কিং জোন। যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তখন কিন্তু গাড়িটা এখানে রাখতে পারবেন, ঠিক আছে। আর সমুদ্রে স্নান করতে গেলে কিন্তু আপনারা এই রাস্তা ধরে সোজা হেঁটে গিয়ে কিন্তু সুন্দরভাবে সমুদ্রে স্নান করে আসতে পারেন। আবার সমুদ্র থেকে স্নান হয়ে গেলে আপনারা এই রাস্তা ধরেই সোজা রুমে ঢুকে যেতে পারেন। এই না যে আপনাদের ঘুরে 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 এসে আপনাদের রুমে আসতে হবে মেন রোড থেকে, এরকম কোনো কিছু না। সি বিচের ভিতর থেকে কিন্তু দেখুন সুন্দর রাস্তা রয়েছে, রাস্তা ধরে স্নান করে এসে সুন্দরভাবে এইখান থেকে ঢুকে গিয়ে এই দেখুন রুমগুলো সামনে রয়েছে, সোজা রুমে ঢুকে যান। তার জন্য কিন্তু আপনাদের ঘুরতে হবে না রাস্তায়। আর এই হোটেলে কিন্তু কারেন্ট অফ হয়ে গেলে জেনারেটরের কিন্তু ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। সামনেই দেখুন ঢোকার মুখেই জেনারেটর বসানো আছে, হ্যাঁ। কারেন্ট অফ হলে কিন্তু জেনারেটর লাগানোর ব্যবস্থা রয়েছে এখানে, কি জেনারেটর চলবে কারেন্ট অফ হয়ে গেলে। গাড়ি নিয়ে আপনারা যদি আসেন, গাড়ি পার্কিংয়েরও কিন্তু ব্যবস্থা রয়েছে, সামনেও আপনারা গাড়ি পার্কিং করতে পারেন। এছাড়া কিন্তু সোজা গিয়ে ওইখানেও কিন্তু গাড়ি পার্কিং করতে পারেন, ঠিক আছে বন্ধুরা। চলুন, যে এই হোটেলে কিন্তু রান্নার ব্যবস্থা রয়েছে। আপনারা যদি এই হোটেলে থাকেন, যা অর্ডার করবেন আপনাদের রুমে বসেই কিন্তু খাবার দাবারের সার্ভিসটা আপনারা পেয়ে যাবেন। তো চলুন, আমি আপনাদের যেখানে রান্নাঘরটা রয়েছে সেটাই গিয়ে দেখাচ্ছি, কিচেনটাতে। এটা হচ্ছে কিচেন, এটা কিচেন তো, এটা কিচেন। দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনি কি রান্না করেন? হ্যাঁ, আচ্ছা, আমাদের এখানে সবকিছু টাটকা টাটকা যে অর্ডার দেয় বানিয়ে দিই। আচ্ছা, মাছ মাংস যা কিছু। আচ্ছা, মাছ কি কি পাওয়া যাবে? মাছ সব রকমের পাবেন। হ্যাঁ, দুই একটা মাছের যদি কাতলা, রুই, চিংড়ি, পমফ্রেট, সমস্ত মাছ। আচ্ছা, তো বন্ধুরা আপনারা কিন্তু এখানে আসলে খাবার দাবার নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না, ঠিক আছে। খাবার কিন্তু আপনারা অর্ডার করবেন, ঘরে বসেই কিন্তু আপনারা খাবার খেয়ে নিতে পারেন। খাবার কিন্তু আপনাদের ঘরে বসেই ডেলিভারি করে দেবে, ঘরে বসেই আপনারা খাবার খেতে পারেন, বাইরে কিন্তু আপনাদের যেতে হবে না খাবার খেতে। আর আপনারা যদি মনে করেন যে আমরা রুমে বসে খাবো না, এখানে এসে খাবো, মানে যেখানে খাওয়ার জায়গাটা রয়েছে, খাওয়ার জায়গাটা কিন্তু এইটা, ঠিক আছে। এর ভিতরে কিন্তু চেয়ার টেবিল পাতা, বাট এখানে পরিষ্কার হচ্ছে বলে জায়গাটা একটু চেয়ার টেবিলগুলোকে সরিয়েছে, বাট একটা টেবিল পাতা রয়েছে। আর এক্ষুনি রান্নাঘরটা ঢুকেছিলাম এই জায়গাটাতে, এই দেখুন এই দাদা রান্না করছেন, হ্যাঁ। এখানে খাওয়া দাওয়া করার পর হাত ধোয়ার জায়গা এই জায়গাটা। আর এখানে কিন্তু চেয়ার টেবিল সব পাতা থাকে, আপনারা চাইলে কিন্তু এখানে বসেও খেতে পারেন। আর যদি মনে করেন যে আমরা রুমের ওইখানে টেবিল বারান্দায় বসে খাবো, তাও কিন্তু আপনারা ওখানে বসে খেতে পারেন, ঠিক আছে। চলুন। ও, এখানে কিন্তু আবার এলসিডিও লাগানো রয়েছে দেখুন, হ্যাঁ। এখানে বসে আপনারা খেতে খেতে টিভিও দেখতে পারেন। এটা হচ্ছে রিসেপশন। দাদা নমস্কার, কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, আপনাদের রুমগুলোর কি কি প্রাইস আছে যদি একটু বলেন। আমাদের অফ সিজনে নন এসি আছে 16, আচ্ছা, আর এসি আছে 2200। আচ্ছা, ওখান থেকে 100-200 টাকা ডিসকাউন্ট করা হয়। আচ্ছা, আর এসি আছে, মানে সিজনে আছে এসি আছে 2500, আর নন এসি আছে 2400। আচ্ছা, যদি আর আমাদের বাইরের খাবার অ্যালাউ নেই। আচ্ছা, আমাদের যা যা খাবার আপনার ইচ্ছা হবে অর্ডার দিয়ে দিলে আমরা টাটকা খাবার, ফ্রেশ খাবার বানিয়ে দেবো। ওকে ওকে, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা শুনে নিলেন যে এখানে খাবারের সিস্টেমটা কীরকম রয়েছে। আপনারা কিন্তু বাইরে থেকে কোনো খাবার ঘরে এনে খেতে পারবেন না। আপনারা যদি মনে করেন যে বাইরে থেকে খেয়ে আসবেন সেটা আলাদা ব্যাপার, আর যদি মনে করেন রুমে বসে কিছু খেতে চাইছেন তাহলে কিন্তু এই হোটেলের ভিতরেই কিন্তু খাবার পাওয়া যায়। আপনারা কিন্তু অর্ডার করলেই আপনাদের রুমের ভেতরে সেই খাবারটা কিন্তু সার্ভিস অ্যাভেলেবেল পাবেন। এবার আমি আপনাদের মন্দারমণিতে সমুদ্রের পাশে এমন একটি হোটেল দেখাবো যেটি সমুদ্র থেকে মাত্র 1 মিনিট হাঁটা পথে রয়েছে। চলুন দেখে নেওয়া যাক। দুজন শোয়ার, উপরে পাখা রয়েছে, টিউবলাইট, উপরে এসি আছে, আপনি এসি লাগলেও নিতে পারেন, না লাগলেও নাও নিতে পারেন। আর এখানে একটা বেসিন রয়েছে, আর এখানে টয়লেটটা, দরজা আছে, এটা একটা টেবিল রয়েছে আর চেয়ার রয়েছে, আর সামনে একটা ডেস্কও আছে, আর ছোট্ট একটা টিভি বসানো আছে এলসিডি। বন্ধুরা, মন্দারমণিতে সমুদ্রের একদম পাশেই রয়েছে এরকম একটি হোটেল। শুধু প্রথমে আপনাদের হোটেলের রুমটা আমি দেখাচ্ছি, দেখুন এই যে হচ্ছে রুম,
আপনারা যদি 4 জন বা 6 জন চলে আসেন, আপনারা কিন্তু অনায়াসে এই খাটে শুতে পারবেন। দেখুন হোটেলটা দেখুন, হোটেলের রুমটা দেখুন, শুধু উপরে এসি লাগানো রয়েছে আর বড় বড় খাট দুখানা কিন্তু পাতা রয়েছে। এখানে কিন্তু একটা টেবিল পাতা রয়েছে, সামনে একটা ছোট্ট এলসিডি রয়েছে, হ্যাঁ, আর এখানে হ্যাঙ্গিং করার জায়গা, এখানে একটা ডেস্ক রয়েছে দেখুন, আর এটা ছোট বেসিন। আর এই রুমের বাথরুমটা কিন্তু এইটা, এই দেখুন বেশ বড় কিন্তু বাথরুমটা, হ্যাঁ। আর এই রুমের প্রাইস কিন্তু বন্ধুরা আপনাদের নন এসি যদি নেন এই রুমের প্রাইস পড়বে 1200 টাকা, আর যদি আপনারা এসি নেন এই রুমের প্রাইস পড়বে 2000 টাকা। ঠিক আছে, চলুন নেক্সট রুমটা দেখে আসি। এই একটা রুম আছে দেখুন, এই রুমটার ভাড়া কিন্তু আপনারা 800 টাকা পাবেন। উপরে একটা পাখা লাগানো আছে, এদিকে একটা ছোট্ট এলসিডি আছে, চেয়ার আছে, টেবিল আছে, বেসিন লাগানো আছে। আর এই রুমের বাথরুমটা কিন্তু দেখুন বেশ বড়, হ্যাঁ। এই রুমটা কিন্তু আপনারা 800 টাকাতে পেয়ে যাবেন। যদি মন্দারমণিতে বেড়াতে আসেন সস্তায় কিন্তু এই রুমটা আপনারা 800 টাকাতে পেয়ে যাবেন। ঠিক আছে, চলুন নেক্সট রুমটা দেখে আসি। এই একটা রুম দেখুন বন্ধুরা, এই রুমটা কিন্তু খাটটা কিন্তু এই রুমের খাটটা কিন্তু অনেক বড় রয়েছে, আর সামনেই কিন্তু একটা সুন্দর জানলা, হ্যাঁ, পাশেই সুন্দর একটা মাঠ রয়েছে দেখুন। আর এই রুমের বাথরুমটা এরকম, ঠিক আছে। আর এই রুমের প্রাইস কিন্তু যদি আপনারা এসি না নেন তাহলে কিন্তু এই রুমের প্রাইস আপনারা 800 টাকাতে পাবেন। ঠিক আছে, আর যদি আপনারা এসি নেন তাহলে কিন্তু এই রুমের প্রাইস 1200 টাকা আসবে। ঠিক আছে বন্ধুরা, তো এই হোটেলের ফোন নাম্বার এবং ডেসক্রিপশানে আমি কিন্তু দিয়ে দেবো, এই রুমের ফোন নাম্বারটা কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, এছাড়া স্ক্রিনে দেওয়া থাকবে। আর আপনারা মন্দারমণিতে বেড়াতে আসলে যদি কম দামের মধ্যে ভালো হোটেল খুঁজছেন তাহলে কিন্তু এই হোটেলে এসে থাকতে পারেন। হোটেলটা কিন্তু খুব ভালো হোটেল।